সাকিব আল হাসান কি মাঠ থেকে অপশন নিতে পারবে কিনা? সাকিব আল হাসান কি দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে অপসরে যেতে পারবেন কিনা? এখন সেটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যদিও 7 অক্টোবর বিসিবির সভাপতি ফারুক আহমেদ মিডিয়ার সাথে কথা বলাকালে বলেছে যে তার সাকিবের সাথে কথা হয়েছে এবং তার সাকিব আল হাসানের ঘরের মাঠে মিরপুরে সাউথ আফ্রিকার সাথে টেস্ট খেলে অপশন নেওয়ার সুযোগ রয়েছে। গ্রিন সিগন্যাল দিয়েছে তাকে, চিফ অ্যাডভাইজার থেকে এসেছে। তাছাড়া বাংলাদেশের যে বর্তমানে যে স্পোর্টস অ্যাডভাইজার আসিফ মাহমুদ রয়েছে, সেও কিছুদিন আগে দুবাই একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করার সময় বলেছে যে সাকিব আল হাসানকে তারা যথেষ্ট নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে। এমনকি হতে যাচ্ছে খুব সম্ভবত সাকিব আল হাসানের শেষ বিদায়ী টেস্ট ম্যাচটি ঘরের মাঠে মিরপুরে সেই হতে যাচ্ছে এবং বিসিবি সেটি আয়োজন করতে আগ্রহী রয়েছে। যদিও বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছে যে স্টেডিয়াম ক্রিকেট রিলেটেড যেই বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো বিসিবি দেখবে, কিন্তু মাঠের বাইরের অর্থাৎ বিসিবি এবং ক্রিকেটের বাইরে যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সাকিব আল হাসান সেটি দায়িত্ব সে নিতে পারছে না, কারণ সে একজন লোক। বিসিবি প্রেসিডেন্ট হিসেবে তার যে আইনের প্রতি তার কোনো ক্ষমতা নেই, সেটি দেখাশোনার মূলত দায়িত্ব সেগুলো হচ্ছে চিফ অ্যাডভাইজার বাংলাদেশের, বলতে গেলে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, তাছাড়া আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং বাংলাদেশ স্পোর্টস অ্যাডভাইজার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সেগুলো যদি এনশিওর করে তাহলে, এবং যেহেতু সেখান থেকে গভর্নমেন্ট থেকে মোটামুটি একটি সিগন্যাল পাওয়া গেছে যে সাকিব আল হাসানের ব্যাপারে তারা আগ্রহী আছে সাকিব আল হাসানকে বিদায়ী সংবর্ধনা দিতে, সেক্ষেত্রে বিসিবি সভাপতি ফারুক আহমেদের আর কোনো সমস্যা থাকার কথা না। এখন কথা হচ্ছে যে সাকিব আল হাসান কি দেশে আসবে কিনা। হ্যাঁ, সাকিব যতটুকু এখন পর্যন্ত জানা গিয়েছে যে, এবং ফারুক আহমেদ সাকিব আল হাসানের সাথে কথা বলেছে এবং কিছু ইনসাইডার ইনফো থেকে জানা গিয়েছে যে সাকিব আল হাসান যদি বিসিবি প্লাস বাংলাদেশ সরকার এনশিওর করে তার নিরাপত্তা, তার সিকিউরিটি বিষয়টি, তাহলে সে মূলত বাংলাদেশ সাউথ আফ্রিকার মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে তো 21 অক্টোবর থেকে। তার আগে 16 অক্টোবর সাউথ আফ্রিকা দল বাংলাদেশে আসবে। তখন যখন সাউথ আফ্রিকা দল বাংলাদেশে আসে তখনই বাংলাদেশ টেস্ট দল যখন প্রিপারেশন শুরু করবে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে এই টিমের সাথে জয়েন করবে, এবং জয়েন করার জন্য টেস্ট ম্যাচটি 21 তারিখ তো আয়োজন হবে। 21 তারিখের আগে 5-6 দিন আগেই বাংলাদেশে পা রাখবে সাকিব আল হাসান, এবং মোটামুটি এখন দেখা যাচ্ছে সাকিব আল হাসানের ঘরের মাঠ থেকে অপশন নেওয়ার স্বপ্নটি পূরণ হতে যাচ্ছে। আমরা সকলে জানি যে বাংলাদেশে কোনো ক্রিকেটার মাঠ থেকে বিদায় নেওয়ার নজির নেই। মাশরাফির কথা বলতে পারেন, মাশরাফি যদিও মাঠ থেকে অপশন নেয়নি, ক্যাপ্টেন্সি থেকে অপশন নিয়েছিল, আর বাকি কোন ফর্মেট থেকে অপশন বলতে হুট করে টি-20 ফর্মেট থেকে 2017-তে শ্রীলঙ্কা থেকে অপশন নিয়েছিল হুট করে টসের সময়। আর বাকিদের তেমন কোনো ইতিহাস নেই কিন্তু মাঠ থেকে অপশন নেওয়ার। এবারই প্রথম জাঁকজমকপূর্ণভাবেই হইতে যাচ্ছে সাকিব আল হাসানের অপশন মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে। হয়তো বা অনেক দর্শকের সমাগম হবে, তাছাড়া সাকিব আল হাসানের ফ্যান্সরা তো রয়েছে, বিশাল বড় একটা ফ্যান বেজ রয়েছে, তারা হয়তো বা আসবে এই সাকিবকে বিদায় সংবর্ধনা দিতে। এখন পর্যন্ত সাকিব আল হাসান মূলত এই টেস্ট ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিল সেপ্টেম্বর মাসে, যখন ভারতের বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলছিল কানপুর টেস্টের আগে, যখন বিসিবির পক্ষ থেকে টিমের পক্ষ থেকে যখন সাংবাদিকদের সাথে একটি প্রেস ব্রিফিং হয় সেখানে কথা বলতে এসে সাকিব আল হাসান তার ইচ্ছার কথা জানিয়েছিল যে সে ঘরের মাঠে থেকে মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলে সে অবসরে যেতে চায়, এবং এও জানিয়েছিল যে সে তার সর্বশেষ টি-20 ম্যাচটি খেলে ফেলেছে 2024 টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের এগেনস্টে। তারপর ভবিষ্যতে যদি কোনো সময় সে ফ্রাঞ্চাইজি টি-20 লিগ ভালো খেলে এবং বিসিবি তাকে প্রয়োজন মনে করে 2026 টি-20 বিশ্বকাপে, তখন সে আবার তার বিষয়টি পুনর্বিবেচনা করে এবং নির্বাচকরা তাকে সিলেক্ট করলে সে ফিরে আসতে পারে। তবে এখন পর্যন্ত যেটা কথা হচ্ছে যে সে সাকিব আল হাসান টি-20 থেকে অপশন নিয়ে ফেলেছে। এখন বর্তমানে যা রানিং যেই আমাদের ভারতের বিপক্ষে টি-20 সিরিজ চলমান, সেখানে কিন্তু সাকিব আল হাসান নাম নেই। সাকিব আল হাসান অপশন নিয়ে ফেলেছে টি-20 ফর্মেট থেকে। সাকিব আল হাসান টি-20 ফর্মেটে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে মোট 129টি টি-20 ম্যাচ খেলেছে, ইন্টারন্যাশনাল ম্যাচ, যেখানে 2551 রান করেছে, 23 এভারেজ, 121 স্ট্রাইক রেটে। তার নামের পাশে 13টি 50 রয়েছে, 84 বেস্ট। আবার বোলিংয়ে সাকিব আল হাসান 129 ম্যাচে 149টি উইকেট শিকার করেছে, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট এবং বিশ্বের হয়ে খুব সম্ভবত তৃতীয় বা চতুর্থ উইকেট শিকারী। ইকোনমি রেটিও তার 6.81, 20 রানতে 5টি উইকেট শিকার করেছে। তার বেস্ট এবং ফাইফার রয়েছে তার 2টি, এবং সর্বশেষ টি-20 ম্যাচটি সে খেলে ফেলেছে 2024-এর টি-20 বিশ্বকাপে 24শে জুন আফগানিস্তানের বিপক্ষে কিংসটাউনে। সেটি তার শেষ টি-20 ম্যাচ। ওয়ানডে কথা বলতে গেলে ওয়ানডে ফর্মেট থেকে সাকিব আল হাসান পর্যন্ত অবসরের ঘোষণা দেয়নি। হয়তো সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাঠে 3টি ওয়ানডে রয়েছে, প্লাস চ্যাম্পিয়ন্স ট্রফি আছে বাংলাদেশের পাকিস্তানের, সেই পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে হয়তো বা সাকিব আল হাসান ওয়ানডে থেকে অবসর ঘোষণা দিবে। এখন পর্যন্ত সাকিব আল হাসান 247টি ইন্টারন্যাশনাল ওয়ানডে ম্যাচ খেলেছে, যেখানে সে 7570 রান করেছে, 37 এভারেজের সাথে তার স্ট্রাইক রেট হচ্ছে 82, 56টি 50-এর সাথে 9টি সেঞ্চুরি দেখা সে পেয়েছে, এবং বেস্ট হচ্ছে 134, যেটি খুব সম্ভবত 2009 বা 8-এর দিকে করেছিল কানাডা বা জিম্বাবুয়ের বিপক্ষে। আর বোলিংয়ে সাকিব আল হাসান 247টি
ম্যাচে বল করে এখন পর্যন্ত 317টি উইকেট শিকার করেছে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে উইকেট শিকারী। বোলিংয়ে হচ্ছে 4.46 ইকোনমি রেটে, অর্থাৎ 4.5-এর কম ইকোনমি রেটে বল করেছে এবং 29 রানে 5টি তার বেস্ট, সেটি খুব সম্ভবত 2019 বিশ্বকাপে আফগানিস্তানের সাথে সেটি মনে হাইস্ট ছিল। তার 29 রানে 5টি উইকেট, 4বার সে ওয়ানডে ক্রিকেটে ফাইফার নিয়েছে এবং সর্বশেষ ওয়ানডে ম্যাচটি খেলেছে 2023 সালে 6 নভেম্বর দিল্লিতে ভারতের বিপক্ষে। তারপরে আর সাকিব আল হাসানকে ওয়ানডে ফর্মেটে দেখা যায়নি। আর এখন সাকিব আল হাসান যে সর্বশেষ টেস্ট ম্যাচটি মিরপুরে খেলতে যাচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে, সেই ম্যাচে সাকিব আল হাসান সেই ম্যাচ খেলার আগে এখন পর্যন্ত ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট পর্যন্ত 51 টেস্ট পর্যন্ত 71টি টেস্ট ম্যাচ খেলে 4,609 রান করেছে, যেখানে তার অ্যাভারেজ হচ্ছে টেস্টে 37, টেস্ট স্ট্রাইক রেট 61, 31টি 50-র সাথে তার 5টি সেঞ্চুরি রয়েছে। টেস্টে 217 তার হাই স্কোর, ডাবল সেঞ্চুরি করেছিল। আবার বোলিং কথা বলতে গেলে 71 ম্যাচে সাকিব আল হাসান বাংলাদেশের সর্বোচ্চ 246টি উইকেট শিকার করেছে। 3-এর কম ইকোনমি রেটে, 2.98 ইকোনমি রেটে তার বেস্ট বোলিং ফিগার হচ্ছে 36 রান দিয়ে 60টি এবং তার 19টি ফাইফার রয়েছে। 19 বার সে 5টি উইকেট শিকার করেছে কোনো ইনিংসে। আর সাকিব আল হাসান সর্বশেষ টেস্টটি তো খেললো যে 27 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। এখন সর্বশেষ টেস্ট হতে যাচ্ছে তার মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে। সেই টেস্টটি 21 অক্টোবর থেকে 25 অক্টোবর মাঠে করাবে। তার আগে হয়তো 4-5 দিন আগে সে বাংলাদেশে আসবে এবং সেটি তার শেষ ম্যাচ হতে যাচ্ছে। যদিও সাউথ আফ্রিকার বিপক্ষে 2 ম্যাচে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ, মিরপুর এবং চট্টগ্রামে, কিন্তু প্রথম টেস্ট ম্যাচ খেলে সাকিব আল হাসান অবসরের ঘোষণা দিয়ে দিবে, অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে। সেটি হচ্ছে তার বিদায় সংবর্ধনা ম্যাচ, ফেয়ারওয়েল ম্যাচ হতে যাচ্ছে। এখন দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয়, কারণ এখন পর্যন্ত তো মনে হচ্ছে সাকিব আল হাসান তার বিদায়ী টেস্ট ম্যাচ খেলতে পারবে বাংলাদেশের মাটিতে, কিন্তু তারপর ইউ নেভার নো, অনেক কিছুই ঘটতে পারে। অনেক যদি সিকিউরিটি ইস্যু সামনে আসে, তাছাড়া বিসিবির পক্ষ থেকে তো তার বিদায় সংবর্ধনা আয়োজনে কোনো সমস্যা নেই। এখন বাংলাদেশ গভর্নমেন্ট যদি তাকে অ্যালাউ করে এবং তার নামে যেহেতু অনেকগুলো মামলা রয়েছে, তার নামে হত্যা মামলা রয়েছে, তার নামে রয়েছে শেয়ার বাজার কেলেঙ্কারির মামলা রয়েছে, যদি দেশে আসার পর সে যদি আইনি প্রক্রিয়ায় যদি গ্রেফতার হয়ে যায়, তাহলে তার অবসর তো দূরের কথা, তার জেল খেটে মরতে হবে। আর যদি এই সব কিছু যদি সরকার তাকে ওই সব কিছু থেকে যদি অব্যাহতি দেয় মামলাগুলো থেকে, তাহলে হয়তো বা সে বাংলাদেশের হয়ে তার সর্বশেষ টেস্ট ম্যাচটি ঘরের মাটি মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতে যাচ্ছে আগামী 21 থেকে 25 অক্টোবর। তো এই ছিল সাকিব আল হাসানের অবসর এবং বিসিবির অবস্থান নিয়ে। তো ভিডিওটি এবং বিশ্লেষণটি জেনে আপনার কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আল্লাহ হাফেজ।